আপনি যে কাজটি করেছেন সেটা পুরোপুরি আমাদের নিয়মের বিরোধী, ফলে শাস্তি আপনাকে পেতেই হচ্ছে। আমি বুঝতে পেরেছি আমি ডিসকোয়ালিফাইড। আমি এই রিয়েলিটি শো ছেড়ে চলে যাচ্ছি। শাহিন শাহ ভাই, আরে ছাড়েন তো, ছাড়েন আমারে। আপনি কে? উনি তো অবৈধভাবে পারমিতাকে নিজের ট্রেড লাইসেন্স নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করতে দিয়েছে। ম্যাডাম, ওই পারমিতা আমার রেজিস্ট্রেশন নাম্বার আর ট্রেড লাইসেন্স নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিল ঠিকই, কিন্তু যখন সে অডিশনে টিকে গেল তার পরের দিন আমি আমার গয়নার বিজনেস আর ট্রেড লাইসেন্স পারমিতার নামে করে দিছি। এই যে কাগজপত্র, লাইসেন্সের নাম্বার ঠিকই আছে, খালি ওই যে মালিকের নামের জায়গায় ওই শাহিন শাহর জায়গায় কি পারমিতার নাম, আর কোম্পানির নাম বদলাই হয়েছে পারিফান ক্রাফটস। আর সেই হিসাব মতে পারমিতা তো নিজের লাইসেন্স ব্যবহার করেই কম্পিটিশনে অংশ নিছে, তাই না রিয়া ম্যাডাম? শাহিন শাহ ভাই, আপনি এটা কি করেছেন ভাই? আরে তেমন কঠিন কিছু না, খালিকে মালিকের নাম বদল করছি। মিথ্যা কথা বলছেন আপনি। কাগজ চেক করলে বুঝবেন আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। আর আমি এই কাজটা এই জন্য করছি, পারমিতা যাতে এখানে আইসা কম্পিটিশন করতে কোনো সমস্যায় না পড়ে সেই জন্য। আর আমি যে একদম ঠিক কাজ করছি সেটার প্রমাণ তো উনি দিয়েই দিচ্ছেন। আজকে রিয়া ম্যাডাম আমার অফিসে গিয়ে যদি এই কথাটা না তুলতো, তাহলে আমি আসতামই না। আপনি যদি মাথা নিচা করে এই কম্পিটিশন থেকে চলে যাইতেন, আমার কিছুই করার ছিল না। ওনার কথা শুনে আমি বুঝতে পারছি উনি খুব একটা বদ মতলব নিয়ে আমার অফিসে আমার সাথে দেখা করতে আসছেন। আরে উনি তো এইটাও বলছেন যে আপনি নাকি আমার এই ফাইনাল অনুষ্ঠানে দাওয়াত দিচ্ছেন অতিথি হিসাবে। কিন্তু আয়শা গেটের মধ্যে শুনি যে একজন প্রতিযোগীর সাথে একজন অতিথি শুধু ঢুকতে পারবে সেই অনুমতি আছে। আর তখনই তাড়াতাড়ি করে এই কাগজগুলা অফিস থেকে নিয়ে আসছি, তাই তো দেরি হয়ে গেছে। এই সমস্ত ননসেন্স কথাবার্তা বলে লাভ নেই। পারমিতা ক্রাইম করেছে, ওকে বেরিয়ে যেতেই হবে। রিয়া তুমি রুলস ইরফান, এখানে পারমিতা রুলস ভায়োলেশন করেছে, এখানে আমার কি করার আছে বলো? এক মিনিট। অফিসিয়ালি এই কম্পিটিশন শুরুর আগেই কিন্তু এই ভুলের সমাধান হয়ে গেছে। কাগজের লেখাগুলো একটু পড়ে দেখেন রিয়া ম্যাডাম, এখানে দিন তারিখ সবই উল্লেখ করা আছে, কবে থেকে পারমিতা এই কোম্পানির মালিক। নাকি আপনি বাংলাও বুঝেন না? এটা অ্যাবসার্ড, এটা চিটিং। আপনি কেন বুঝতে পারছেন না? পারমিতা যে বিজনেসের মালিক সেই বিজনেসের রেজিস্ট্রেশন নাম্বারই সে ব্যবহার করেছে। ওকে লিগ্যালি কম্পিটিশন থেকে বাদ দেওয়ার কোনো ক্ষমতাই আমাদের হাতে নেই। কেন শাহিন শাহ ভাই?
কেন করেছেন আপনি এসব? আপনি আপনার বিজনেস আমার নামে করে দিয়েছেন কেন? কেন সেটা বলার মতো অবস্থা এখন নাই। আর অবস্থা থাকলেও যে আপনারে বলতে পারতাম সেটাও অবশ্য না। আজকেই তো কম্পিটিশন শেষ হয়ে যাইতেছে, পরে না হয় আমার বিজনেস আমার আবার ফেরত দিয়েন। অবশ্য না দিলেও কোনো সমস্যা নাই, আমার কি বিজনেসের অভাব আছে নাকি? ভাই, পারিকে আজ আপনি পুরো বাংলাদেশের সব মানুষের সামনে অপমানের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ ভাই। ধুরু ভাই, কি যে করেন না, আপনারা আপনাদের কাজ শেষ করেন তো, আমি বাইরে অপেক্ষা করতেছি। বাইরে না, বাইরে না শাহিনশা ভাই, আপনার জায়গা এখানে আমার পাশে। আমার এই জয়ে যার অবদান সবচেয়ে বেশি, সে আজকে আমার পাশে দাঁড়াবে। আমি এখানে থাকবো? আসলেই ভাই, আপনি সময় মতো না এলে আজকে এখানে একটা অবিচার হয়ে যেত। আপনার মতো মানুষরাই তো আসল হিরো। আর একটু হলে তো আমার হার্ট অ্যাটাকই হয়ে যেত। কি অবস্থা! কি মিথি, কি বুঝলে? ব্যাঙের মতো বেশি লাফালে সে কুয়োতেই পড়তে হয়। আমি কইছিলাম না, আমি কইছিলাম যে ভালো মানুষের সাথে অন্যায় হইতে দেয় না আল্লাহ। দেখছেন দেখছেন, দেখেন সবাই, আল্লাহ আসলে ভালো মানুষের সঙ্গে থাকে। পারমিতা সিদ্দিক, এদিকে আসেন আপনি। আরে 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 ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনার মাস্টার প্ল্যান ফেল করলো বলে কি এখন শো ছেড়ে ভাগছেন? সরুন, রাস্তা ছাড়েন। আরে আরে মানে আপনি যদি শো ছেড়ে চলে যান ম্যাডাম, তাহলে কি হবে বলুন? যত যাই হোক, আপনি তো এখানে স্পেশাল গেস্ট। আপনার সমাপনী মধুর বাণী না শুনিয়ে চলে যাবেন, তা কি হয়? আরে এটা পারমিতার বানানো টার্সেল না? পারমিতার কেন হবে? এটা তো আমি এখনো জানি না রিয়া, আমি কখন কিভাবে কেন তোমার শত্রু হয়ে উঠলাম। কি ক্ষতি করেছি আমি তোমার যে তুমি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো? শত্রু হয়ে গেছে এটাও যখন জেনেই গেছো, তখন কেন শত্রু হয়েছে তাও নিজে নিজেই জেনে যাবে। আরে আরে অতিথি যেও না, ও অতিথি যেও না, অতিথি। সব ভালো তার, শেষ ভালো যার। আসুন আমরা এই সুন্দর মুহূর্তটাকে সবাই মিলে উপভোগ করি, পেছনের সব কথা ভুলে গিয়ে। আজকের শোতে অংশগ্রহণ করা প্রতিযোগী, তাদের অভিভাবক এবং বিচারকদের সবাইকে একসাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে বাংলাদেশের সবচেয়ে বড় টিভি রিয়েলিটি শো বিটেক এক্সপার্ট নিবেদিত হাতের পাঁচের 1 কোটি টাকা তুলে দেওয়া হবে। আমরা সবাই ভীষণ খুশি, কারণ এই পুরস্কারটি যাচ্ছে একজন যোগ্য মানুষের কাছে, একজন চ্যাম্পিয়নের কাছে। আল্লাহ আল্লাহ,
এই অপমান আমি কোনোদিনও ভুলবো না পারমিতা, কোনোদিন না। এতদিন শুধু আমি চেয়েছিলাম ইরফানের জীবন থেকে তোমাকে সরাতে পারমিতা, কিন্তু না না, এবার আর আমি তোমাকে ছাড়বো না পারমিতা। তুমি যে কষ্ট আমাকে দিয়েছো তার থেকে অনেক অনেক বেশি কষ্ট দিব আমি তোমাকে, অনেক বেশি কষ্ট দিয়ে মারবো আমি তোমাকে। তুমি কষ্টে পালাতে চাইবে, কিন্তু আমি তোমাকে আরো কষ্ট দিয়ে মারবো। তুমি আমার কাছ থেকে সব কেন নিয়েছো পারমিতা, সব? তুমি একটা ডাইনি। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না পারমিতা। কই রাখলাম, কই গেল? ইরফানের সাথে তো কথা বলতে হবে এখন। ওর ফোনটা কই গেল? রিয়া, রিয়া, মামুনি কি করছিস তুই? ও মাই গড, দেখো তো কি করেছে, হাতটা কেটে কি করে ফেলেছে। মা কি করছিলি তুই? আরে ইরফানকে কল দিচ্ছিলাম, ও পারমিতার কাছে আছে বাবা, ওকে আমি আমার কাছে এনে রাখবো, আমি ওকে এখানে রাখবো। শান্ত মা, শান্ত। তুমি ফোনটা ফেলে দিলে কেন বাবা? আমি ইরফানকে কল করব। পাগলেন করে মা, পাগলেন করে। আর মা তোমাকে বলছি আমি ইরফানকে কল করছিলাম, তুমি কেন ফোন ফেলে? মামুনি প্লিজ, মামুনি ওঠ মামুনি, কেন ফেলে দিলে? ইরফানকে কল করছিলাম। তোর কি হয়েছে মা? তুই এমন করছিস কেন? রিয়া, ও মামুনি, তুই এমন করছিস কেন মা? ও মা, বাবা, বাবা দেখো, ইরফান বাবা, ইরফান বাবা। না না শাহেনশা ভাই, আমি আর একদম অপেক্ষা করতে চাই না, আমি কালই যেতে চাই। আপনি সব ব্যবস্থা করুন, এখন সময় নষ্ট করার মতো একদমই সময় হাতে নেই। ছোট ভাবি, একটা ঝামেলা হয়ে গেছে। রাখছি আমি। কি হয়েছে? একটা বিষয় সাহায্য করতে বলতে আসেন তো। কি হয়েছে বলবে তো। ছাদে কাপড়গুলো রয়ে গেছে, ছাদ থেকে কাপড়গুলো আনতে হইব। আমার একলা একলা ডর লাগে, আপনি একটু চলেন। আরে
তোমার এখন যেতে হবে কেন? সকালে এনো, রাত তো অনেক হলো, প্রায় 12টা বাজে। সেই জন্যই তো রাত 12টা বাজেই তো আপনার মানে মানে এখন না আনলে অনেক ঝামেলা হয়ে যাবো ছোট ভাবি। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না, কিসের ঝামেলা? মানে আমার অনেক ডর করতেছে ছোট ভাবি, ডরের চোটে নাকি আমি ফিট হয়ে পড়া যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। ভাবি আপনি যান, আমি আসতেছি। মানে? আপনি যান তো, আমি আসতেছি তো। এ বাড়িতে তোমার স্ত্রীর মর্যাদা পাওয়ার আগ পর্যন্ত তোমার এত কাছে আমি আসতে চাই না ইরফান। তোমার মাকে দেয়া কথার বরখেলাপ আমি করতে পারবো না ইরফান। রিয়াকে সুস্থ করে তুলতে ইরফান কোর পাশে সবসময়ের জন্য লাগবে। সবসময় মানে সবসময়, মানে 24 ঘন্টা। সেটা কি সম্ভব? আজ তোমার সাথে দেখা করতে চাই। আজ মানে কাল? না না না, মানে এক্ষুনি। আরে পাগল নাকি? আজ তো আমি পারবোই না, আসলে ইরফান এসেছে তো।